আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি আপনাদেরকে দেখাবো কম দামের মধ্যে ভালো মানের একটি রাউটার এবং এটাকে অনেকে জাতীয় রাউটার বলে থাকে। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি TP-Link আরসার c20 রাউটার নিয়ে কথা বলবো এবং এটা আনবক্স করব। সাথে এটাও বলবো এটার রেঞ্জ কেমন, এটার প্রাইস কেমন, এটা কেমন সার্ভিস দেয় এবং এটা কাদের জন্য ব্যবহার করা ঠিক হবে এবং কাদের জন্য ব্যবহার করা ঠিক হবে না। বিস্তারিত ঠুকিনাটি সব কিছু নিয়ে আলোচনা করার চেষ্টা করব। রাউটারটা আমি কয়েকদিন যাবৎ ব্যবহার করতেছি এবং ভিডিও শেষে এর পারফরমেন্স আপনাদের কাছে শেয়ার করব। আমি আগেই বলে রাখি এটা কোনো স্পন্সর ভিডিও না। আমি যেটা ব্যবহার করে ভালো রেজাল্ট পাচ্ছি আপনাদেরকে আমি ওইটাই সাজেস্ট করব। তো চলুন আনবক্সিংয়ের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি। তো বন্ধুরা, আমার রাউটার চলে আসছে, অনলাইন থেকে অর্ডার করছিলাম TP-Link আরসার c20। তো চলুন আমরা আনবক্সিং করে দেখি রাউটারের ভিতরে কি কি আছে, রাউটারের সাথে কি কি দিছে, রাউটারটা দেখতে কেমন। তো আমার সাথে ছিল আমার ছোট ভাই ইকরাম। আমি ওরা বলতেছি তুই ক্যামেরাটা মোবাইলটা ধর, আমি খুলি। ওর হাতে ব্যথা পাইছে, আপনারা দেখতে পাইতেছেন। ও বলতেছে না আমি খুলবো। ঠিক আছে খুল। তো প্যাকেট খোলার পরে আমরা পেয়ে গেছি সেই কাঙ্ক্ষিত রাউটারের বক্স। রাউটারের সাথে আবার এটা কি দিল, আচ্ছা দেখতেছি পরে, দেখি আর কি আছে। তো এখানে কিছু কাগজপত্র দেখতেছি তো রাউটারের বিষয়ে। তারপরে দেখি এই জিনিসটা কি, এটা দেখতেছি মামপট বা TP-Link লেখা আছে। এটা রাউটারের সাথে ফ্রি পাইছি আমরা। তারপরে দেখি আমাদের রাউটারের বক্সে কি আছে। না, হাতে দেখা ফোনটা অনেক নাড়ানাড়ি হইতেছে, বিষয়টা আসলে ভিডিও করার সময় খেয়াল করতে পারি নাই, এই জন্য আমি সকলের কাছে ক্ষমা প্রার্থী। তো দেখেন রাউটারের বক্সের ভিতরে কি আছে, একটা চার্জার আছে, তারপর হলো রাউটার আছে একটা। যে রাউটারটা দেখেন এখানে কিন্তু অনেক ফাঁকা ফাঁকা জায়গা আছে, অনেক ফাঁকা আছে। তো রাউটারটা হিটিং প্রবলেম হবে না তেমন আশা করছি। তারপর একটা কেবল আছে। তো এই ছিল রাউটারের ভিতরে TP-Link AC750 ওয়্যারলেস রাউটার। এটা হলো ডুয়েল ব্র্যান্ডের। তারপর এটা মডেল নাম্বার হলো আরসার c20। 433 MB আপনি 5 GHz চালাইতে পারবেন, আর 300 MB এটা আপনি 2 GHz চালাইতে পারবেন। তারপরে হলো সুপার এরিয়ার কভারেজ। তারপরে হলো মাল্টিপল মোড আছে, ইজি সেট আপ উইথ থিয়েটার অ্যাপ। আপনি TP-Link অ্যাপসের মাধ্যমে এটা সেট আপ করতে পারবেন। আর WPA3 সিকিউরিটি আছে, ইন্টারনেট সংযোগ থেকে ডাইরেক্ট আপনি ওয়াইফাই কানেক্ট করে আপনি ইউজ করতে পারবেন। তারপর হলো অ্যাক্সেস পয়েন্ট, আপনি এখান থেকে অনুর মাধ্যমে রাউটারে কানেক্ট করতে পারবেন। তারপর হলো এক্সটান্ডার মোড, আপনার বাসায় যদি এক রাউটারে ইন্টারনেট কানেকশন কভার না হয়, এর জন্য আপনি এক রাউটার থেকে অন্য রাউটারে কেবলের মাধ্যমে ইন্টারনেট কানেকশন দিয়ে ব্যবহার করতে পারবেন। তারপরে এদিক দিয়ে দেখি রাউটারে কি কি ফিচার আছে। তো প্রথমে লেগে আছে রাউটারের নাম, তারপরে হলো আপনার ইউজার কি কি সাইটে ঢুকতে পারবে, কি কি সাইটে ঢুকতে পারবে না, এগুলো আপনি এখান থেকে পারমিশন দিয়ে দিতে পারবেন অথবা ব্লক করে দিতে পারবেন। তারপরে হলো আপনি আপনার ইউজারকে যদি ব্লক করে দিতে চান তাহলে ব্লক করতে পারবেন আপনার মোবাইলের মাধ্যমে বা TP-Link অ্যাপসের মাধ্যমে। তারপর হলো সিকিউরিটির মধ্যে WPA3 সিকিউরিটি আছে, এগুলা অধিকাংশ রাউটারের মধ্যে থাকে। তারপরে হলো গেস্ট নেটওয়ার্ক, আপনার বাসায় যদি মেহমান আসে, মেহমানের জন্য আপনি আলাদা একটা নেটওয়ার্ক সিস্টেম করে দিতে পারবেন। তারপরে হলো WPS বাটনের মাধ্যমে আপনি মোবাইলের সাথে পাসওয়ার্ড ছাড়াই কিন্তু WPS বাটন চাপ দিয়ে ধরে ওয়াইফাই কানেক্ট করতে পারবেন। তো বন্ধুরা, এই হলো আমাদের কাঙ্ক্ষিত সে রাউটার। দেখতে পাচ্ছি রাউটারটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগতেছে। তো আমি কিন্তু বর্তমানে রাউটারটা কানেক্ট অবস্থায় আছে, রাউটারটা কানেক্ট করে রাখছি। তবে আপনাদেরকে দেখাই কোনটা কি বাটন। তো এই যে প্রথমে দেখতে পাইতেছেন এটা হলো পাওয়ার বাটন। এদিক দিয়ে ডাইরেক্ট আপনার চার্জারের সাথে এখানে ডাইরেক্ট লাইন লাগিয়ে দিবেন। তারপরে এদিক দিয়ে হলো অফ অন বাটন, এই বাটনে ক্লিক দিলে আপনার রাউটার অফ হবে, অন হবে। পরে যে এটা হলো রিসেট বাটন, এখানে কোনো একটা ক্লিপ নিয়ে যদি এখানে 30 সেকেন্ড ধরে রাখেন তাহলে আপনার রাউটারটা পুরো রিসেট হয়ে যাবে। তারপর একটা হলো WPS বাটন, এই বাটনে ক্লিক করে মোবাইলের মাধ্যমে কিন্তু আপনি পাসওয়ার্ড ছাড়া রাউটারে কানেক্ট করতে পারবেন।
তারপরে এটা হলো WAN বাটন, এটা হলো আপনার ইন্টারনেট কানেকশন কেবল। ইন্টারনেটের লোকেরা এখানে ডাইরেক্ট ইন্টারনেট কানেকশন দিয়ে দিবে, এটা দিয়ে মূলত ইন্টারনেট আপনার রাউটারে আসে। তারপরে দেখতে পাইতেছেন এই যে এদিক দিয়ে 4টা কেবলের ঘর আছে, এদিক দিয়ে আপনি 4টা ডিভাইস কানেক্ট করতে পারবেন, ল্যাপটপ, কম্পিউটার, ডাইরেক্ট কেবলের মাধ্যমে আপনি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের রাউটারের টুকটাক খুঁটিনাটি সব কিছু জানানোর চেষ্টা করছি আপনাদেরকে। তো আপনি যদি আপনি যদি ইন্টারনেট কানেকশন আরও ভালো পেতে চান তাহলে একটা অনু লাগাইতে পারেন, এই যে আমি একটা অনু লাগাইছি। আপনি যদি আরও ভালো ইন্টারনেট কানেকশন পেতে চান তাহলে একটা অনু ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা, এতক্ষণ দেখলেন আনবক্সিংয়ের ভিডিও এবং এটার ভিতরে কী কী ফিচার আছে সেগুলো নিয়ে কথা বলার চেষ্টা করেছি। তো এখন আমরা জানবো এটার প্রাইস কেমন। এটার প্রাইস আমি কিনেছি 2200 টাকা দিয়ে। এটা বিভিন্ন জায়গায় কম বেশি হতে পারে, তো 2000 থেকে 2200 টাকার মধ্যে হয়ে যায়, অনেক জায়গায় একটু কম বেশি হতে পারে। আর এই রাউটারের রেঞ্জ হলো 2 থেকে 3 রুম। যদি আপনি 3 রুম ইউজ করতে চান তাহলে 3 রুমের মাঝ বরাবর রাউটারটা রাখতে হবে। এই রাউটার দিয়ে আপনি 8 থেকে 10টা ডিভাইস ইউজ করতে পারবেন। তো এই প্রাইজের মধ্যে 8 থেকে 10টা ডিভাইস চালানো যায় বলে এটাকে জাতীয় রাউটার বলে থাকে অনেকে। আর এই রাউটারটা হলো তাদের জন্য যারা টুকটাক গেমিং করেন বা স্ট্রিমিং করেন, এটা তাদের জন্য। আর যারা হলো ইন্টারনেট ব্রাউজিং করেন বা ইউটিউবে ভিডিও আপলোড দেন, ডাউনলোড করেন, এটা তাদের জন্য। যারা সবসময় পাবজি, ফ্রি ফায়ারের মতো বাড়ি গেমগুলা লাইভ স্ট্রিমিং করেন, এটা তাদের জন্য না, তাদের জন্য আরও ভালো মানের রাউটার দরকার। বন্ধুরা, তো এই ছিল আমার আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে।